হাই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল TLM। তো আজকে সৌগতর একটা প্রশ্ন আছে। তো সৌগত, তোমার প্রশ্নটা বলো। আচ্ছা স্যার, বয়শূন্য র ও ঢয়বিন্দু র এর মধ্যে পার্থক্যটা কি? এই দুটোকে বানানোর কি দরকার ছিল? একটা বানালেই তো হতো। আর ঢয়বিন্দু র এর জায়গায় বয়শূন্য র, বয়শূন্য র এর জায়গায় ঢয়বিন্দু র লিখলে কি ক্ষতি হতো? বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল TLM। তো সৌগতর প্রশ্নটা ছিল বয়শূন্য র এবং ঢয়বিন্দু র এর মধ্যে পার্থক্যটা কি। ঠিক আছে, তো সেইটাই জেনে নেবো। শুধু সৌগত নয়, সৌগতর মতো অনেক বাচ্চারই মনে এই প্রশ্নটা জাগতে পারে। তো তাদেরকে ওই ভিডিওটা দেখিয়ে জানিয়ে দিতে পারো বা দেখাতে পারো যে দুটোর মধ্যে পার্থক্যটা কি, তাহলে তাদেরও আর মুখস্থ করতে হবে না। যেমন আমরা বাচ্চাদের মুখস্থ করাই, বিড়াল লিখতে গেলে ঢয়বিন্দু র লিখতে হবে, বাড়ি লিখতে গেলে ঢয়বিন্দু র, রাম লিখতে গেলে র বয়শূন্য র লিখতে হবে, তারপর রবিবার লিখতে গেলে র লিখতে মানে বয়শূন্য র। এরকম করে অজস্র শব্দ থাকে যেগুলো মুখস্থ রাখা কিন্তু এক কথায় অসম্ভব। তো কি করে মনে রাখবো, যে কি করে উচ্চারণের মাধ্যমে সহজে, এক কথায় সহজে কি করে মনে রাখবো যে বয়শূন্য র এবং ঢয়বিন্দু র এর মধ্যে পার্থক্যটা কি? আশা করি সহজেই বোঝা যাবে ব্যাপারটা। ঠিক আছে, তাহলে চলো দেখি। তো বয়শূন্য র এবং ঢয়বিন্দু র, তো প্রথমেই লিখি রবিবার। এদিকে লিখলাম রবিবার, এদিকে লিখলাম বিড়াল। এদিকে দেখো লিখেছি রবিবার, মানে সানডে, আমাদের ছুটির দিন। রবিবার, জিভটা যখন আমরা উচ্চারণ করছি, জিভটা সামনের দিকে আসছে। সামনের দিকে কেমন আসছে? ধরে নাও এইটা আমাদের মুখ, জিভটা এরকম থাকে। আমাদের তালু কোনটা? উপরেরটাকে আমরা তালু বলি, মানে জিভ উপরের দিকে যেখানে ছোঁয় সেটাকে কি বলি? তালু। তো যখন আমরা ঢয়বিন্দু র বলছি, ঢয়বিন্দু র, জিভটা এই তালুতে তাড়াতাড়ি স্পর্শ করে পেছনের দিকে গুটিয়ে আসছে, উপরের দিকে ছুঁয়ে গুটিয়ে আসছে যখন ঢয়বিন্দু র উচ্চারণ করছি। কিন্তু যখন বয়শূন্য র উচ্চারণ করছি, জিভটা সামনের দিকে আসে। দেখো, রবিবার, রাবণ, রাম, রাম, রাবণ। কিন্তু যখন বিড়াল উচ্চারণ করছি, দেখো বিড়াল, জিভটা কেমন গুটিয়ে চলে আসছে। বিড়াল, খেয়াল করো, উচ্চারণ করো বিড়াল, জিভটা কেমন গুটিয়ে পেছনের দিকে চলে আসছে। ঠিক আছে, বাড়ি, জিভটা দেখো গুটিয়ে চলে আসছে কেমন যেন পেছনে, কারণ ঢয়বিন্দু র উচ্চারণ করছি। কি উচ্চারণ করছি? এই যে ঢয়বিন্দু র। বাড়ি, বাড়ি যখন উচ্চারণ করছি কি হচ্ছে? জিভটা পেছনের দিকে গুটিয়ে চলে আসছে। এটা আমাদের মুখ, এটা আমাদের জিভ, যেমন গুটিয়ে চলে আসছে ঢয়বিন্দু র উচ্চারণ করার সময়। তাহলে যখন জিভটা পেছনের দিকে গুটিয়ে আসবে, তখন তাহলে কি উচ্চারণ হবে? ঢয়বিন্দু র। কিংবা তালুতে যখন তাড়াতাড়ি ছুঁয়ে চলে আসবে, মানে উপরে জিভটা, এটা হচ্ছে মুখ, জিভটা উপরে এরকম তালু উপরে ছুঁয়ে চলে আসবে জিভটা, তখন কি উচ্চারণ হবে? ঢয়বিন্দু র। আর রবিবার, দেখো রবিবার, রাম, রাবণ, জিভটা সামনের দিকেই থাকছে। রাম, রাবণ, এইগুলোর ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে? র, বয়শূন্য র, জিভটা সামনের দিকে যাচ্ছে। তাহলে উচ্চারণ দিক থেকে কিন্তু সহজে আমরা বুঝতে পারবো। যখনই কি হবে, জিভটা পেছনের দিকে চলে আসবে, তখন তাহলে কি উচ্চারণ করবো আমরা? ঢয়বিন্দু র। ঠিক আছে, এই উচ্চারণের মাধ্যমে কিন্তু আমরা সহজেই কিন্তু বুঝতে পারবো। আরেকটা দেখি, আমরা জল, প্রত্যেকেই জল খাই, জল আমরা প্রত্যেকেই খাই। তো জলের প্রতিশব্দ কি? প্রতিশব্দ মানে জলের আলাদা আলাদা নাম কি? প্রতিশব্দ বা সমার্থক শব্দ একই শব্দ। প্রতিশব্দ মানে আলাদা আলাদা নাম। প্রতিশব্দ মানে কি? আমাদের যেমন অনেকের দুটো করে নাম থাকে। যেমন কোনো ছেলের নাম যদি হয় প্রীতম, আমাদের পাড়ার একটা ছেলে আছে বন্ধু ভাই প্রীতম, ওর ডাক নাম কি? বুবাই। আমার একটা বান্ধবী ছিল বা আছে এখনো, প্রিয়াঙ্কা, তার ডাক নাম কি? পিউ। তেমনি ভাবে জলেরও তো আরেকটা করে নাম আছে। সেটার কি নাম? আমরা বলি বাড়ি। এই বাড়ি মানে কিন্তু জল। তাহলে দেখো, র লিখেছি, এখানে যদি আমি লিখে ফেলি বাড়ি, তখন কিন্তু জলের প্রতিশব্দ হবে না। সৌগত যেটা বলেছিল যে রয়ের জায়গায় ঢয়বিন্দু র লিখলে কি ক্ষতি হতো, তাহলে কিন্তু এই জল মানে বাড়ি, ঘর হয়ে যেত। জলের মানে কিন্তু জল হতো না, এই বাড়ি হতো না, এইটা হয়ে যেত। আর হচ্ছে ঘর, এটা হচ্ছে ঘর মনে করো, এটা হচ্ছে ঘর। এই ঘরের কি দেখি আমরা? বাড়ি, ঢয়বিন্দু র। এইখানে যদি বয়শূন্য র লিখে ফেলতাম, তাহলে কি হতো দেখো? জল হয়ে যেত। কিন্তু ঘরের মানে কি হয়ে যেত? জল হতে পারত, মানে হয়ে যেত। তাহলে কিন্তু আমরা কখনোই রয়ের জায়গায়, বয়শূন্য রয়ের জায়গায় ঢয়বিন্দু র ব্যবহার করতে পারি না, আর ঢয়বিন্দু রয়ের জায়গায় বয়শূন্য র কিন্তু ব্যবহার করতে পারি না।
তাহলে কিন্তু পুরো মানেটাই উলটপালট হয়ে যাবে। জল মানে কি হয়ে যাবে, কখনো ঘর হয়ে যাবে, কখনো বাড়ি মানে কিন্তু জল হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে দুটোর মধ্যে কতটা পার্থক্য। তাহলে আশা করি ব্যাপারটা বোঝা গেছে যে বয় শূন্য র এবং ঢয় ভিন্ন র এর মধ্যে পার্থক্যটা কি। তাহলে প্রথমেই কি বললাম, উচ্চারণ। যখন আমরা দেখবো ডয় ভিন্ন র, ডয় ভিন্ন র, দেখো জিভটা উপরের দিকে, মানে উপর থেকে ছাদ ছুঁয়ে নিয়ে চলে যাচ্ছে কিন্তু। আর ঢয় ভিন্ন র যেমন বিড়াল, ষাঁড়, এগুলো উচ্চারণ করার সময় জিভটা গুটিয়ে পেছনের দিকে চলে যাচ্ছে। এগুলো উচ্চারণ করো আরেকবার। বিড়াল, ষাঁড়, দেখো বাড়ি। ঢয় ভিন্ন র, বিড়াল, দেখো জিভটা পেছনের দিকে চলে যাচ্ছে। তারপরে হচ্ছে ষাঁড়, জিভটা পেছনের দিকে চলে যাচ্ছে। বাড়ি, জিভটা পেছনের দিকে চলে, তাহলে জিভটা গুটিয়ে পেছনের দিকে চলে গেলে কোন র, ঢয় ভিন্ন র। আর যদি জিভটা সামনের দিকে যায় তাহলে কি হবে, বয় শূন্য র। যেমন দেখো রাম, 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 জিভটা সামনের দিকে আসুন, রাম। রাবণ, রাবণ, জিভটা কিন্তু পেছনের দিকে গুটিয়ে যাচ্ছে না, তাহলে কি হচ্ছে, তখন কি হচ্ছে, বয় শূন্য র। ঠিক আছে। আর রাত, আমরা রাত বলি, রাত, সেই রাতের মধ্যে কি হচ্ছে, র, বয় শূন্য র, রাত। আরেকটাও পার্থক্য বুঝিয়ে দিই। যেমন আমরা বিয়ে বাড়িতে গেলে কি বলি, যখন বর আসে তখন কি বলি, বর এসেছে। সেই বর কিন্তু এই বর, বয় শূন্য র, বর, বর। দেখো বর যখন আমরা উচ্চারণ করছি, বলছি বর, জিভটা পেছনে দিকে কিন্তু গুটিয়ে যাচ্ছে না, কি হচ্ছে, বর, জিভটা কিন্তু পেছনে দিকে গুটিয়ে যাচ্ছে না। কিন্তু আমরা যখন বলি বড়, আমরা অনেক সময় মাছ ধরতে গিয়ে বড় মাছ পেলে কি বলি, বড় মাছ পেয়েছি। অনেক বড় মাছ পেলে মাছ ধরতে গিয়ে আমরা কি বলি, বড় মাছ, বড়। দেখো জিভটা পেছনের দিকে গুটিয়ে চলে যাচ্ছে, বড়, তখন কিন্তু ডয় ভিন্ন র উচ্চারণ হচ্ছে। ঠিক আছে। তখন কিন্তু যদি বয় শূন্য র বলে তখন কিন্তু তার মানে কি, বর হয়ে যাবে। আর বর লিখতে যদি ডয় ভিন্ন র লিখি তাহলে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। তাহলে কিন্তু বর মানে যে বিয়ে করতে আসে সেই বর কিন্তু বোঝাবে না। ঠিক আছে। তাহলে আশা করি বয় শূন্য র এবং ডয় ভিন্ন র মধ্যে পার্থক্যটা বোঝা গেছে। যখন জিভ গুটিয়ে পেছনের দিকে চলে যাবে তখন কি হবে, ডয় ভিন্ন র। আর যখন জিভ সামনের দিকে থাকবে তখন কি হবে, বয় শূন্য র। আর ঢয় ভিন্ন র যখন উচ্চারণ করি, আমাদের জিভটা, এই যে তালু, এটা হচ্ছে ওপরে তালু বলে, এটা আমাদের মুখ, মুখের যে ভেতরে জিভ থাকে এটা হচ্ছে জিভ। জিভটা ওপরে ছুঁয়ে, তাড়াতাড়ি করে ছুঁয়ে পেছনের দিকে চলে আসে, তাড়াতাড়ি করে ছুঁয়ে, তখন ঢয় ভিন্ন র বলে। আমরা কি বলি, ঢয় ভিন্ন র, বয় শূন্য র, তখন কিন্তু এটা হচ্ছে না। ঠিক আছে। ঢয় ভিন্ন র, দেখো জিভটা ওপরের দিকে ছুঁয়ে চলে আসে, ঢয় ভিন্ন র, ঢয় ভিন্ন র, ঢয় ভিন্ন র। জিভটা কি হচ্ছে, উপরের দিকে ছুঁয়ে পেছনের দিকে চলে আসছে, এটাই হচ্ছে ঢয় ভিন্ন র। আর বয় শূন্য র সেইভাবে কিন্তু পেছনের দিকে গুটি আসে না। যেমন বললাম বর, রবিবার, সব কিন্তু গুটিয়ে পেছনের দিকে আসে। কিন্তু বিড়াল, তারপরে বর মানে বড়, তারপরে যেমন বললাম গাঢ়, গাঢ়, ষাঁড়, গাঢ়, ষাঁড়, গাঢ়, ষাঁড়। দেখো ষাঁড় বলো, ষাঁড়, পেছনের দিকে জিভটা গুটিয়ে চলে যাচ্ছে, ষাঁড়। ঠিক আছে। তাহলে বোঝা গেল যে বয় শূন্য র এবং ডয় ভিন্ন র এর মধ্যে পার্থক্যটা কি। তো আশা করি বোঝা গেছে। তো আজকে এইটুকুই থাক। তো অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। টাটা।